বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং একই সাথে সাথে এই কটূক্তিমূলক কথার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আজকের এই সংবাদ সম্মেলন থেকে অবৈধ প্রধানমন্ত্রীর নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আমরা দাবি জানাচ্ছি। একই সাথে সাথে আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে গত 14 জুলাই অবৈধ প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন পরবর্তী সময়ে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের যে অংশগ্রহণে যে আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ যে হামলা করেছে সেই হামলার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। সার্বিক পরিস্থিতি নিয়ে আজকের আমাদের এই জরুরি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব। বিসমিল্লাহিররহমানিররহিম। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই গত দুই দিনে কোটা সংস্কারের জন্য আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের সাথে ঘটে যাওয়া নারকীয় তাণ্ডব সম্পর্কে অবগত রয়েছেন। অবৈধ সরকারের আজ্ঞাবহ উচ্চ আদালত কর্তৃক চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা প্রথা সংক্রান্ত এক রায়কে ঘিরে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের মেধাবী শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মূল কথা ছিল চাকরিতে নিয়োগের ক্ষেত্রে অনেক প্রথা সংস্কার করে একটি বৈষম্যবিহীন নিয়োগ প্রক্রিয়া চালু করা। সাধারণ শিক্ষার্থীরা এই লক্ষ্যে গত 1 মাসেরও বেশি সময় যাবৎ শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু গত 14 জুলাই 2024 তারিখে গণচীনে একটি ব্যর্থ সফর শেষে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সাংবাদিক সম্মেলনের নামে সভাসদদেরকে নিয়ে আয়োজিত স্তুতি সভায় শেখ হাসিনা তার ব্যর্থ সফরের প্রসঙ্গে কথা বলেছেন খুবই সামান্য, বরং বরাবরের মতো বিএনপি সহ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পরিপূর্ণতা এই স্তুতি সভায় এক পর্যায়ে তিনি যৌক্তিক দাবি আদায়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদেরকে রাজাকার ও রাজাকারের সন্তান বা নাতি হিসেবে উল্লেখ করে বক্তব্য দেন। তার এই অশ্লীল ও বিদ্বেষপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে তীব্র প্রতিবাদের ঝড় ওঠে। প্রতিবাদে এসব দেশপ্রেমিক ও মেধাবী শিক্ষার্থীদের উপর গত 15 জুলাই সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকার দলীয় ছাত্র সংগঠন সন্ত্রাসী ছাত্রলীগ নারকীয় তাণ্ডব চালায়। ইতিমধ্যে হামলা ও হামলাকারীদের বিভিন্ন ছবি ও ভিডিও আপনাদের কল্যাণে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে প্রচারিত হয়েছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম সমূহের কল্যাণেও সারা দেশের আপামর জনসাধারণ মানুষ এ বিষয়ে অবগত হয়েছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা লক্ষ্য করেছেন গত 15 জুলাই 2024 বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সহ মল চত্বর, ভিসি চত্বর এবং বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন বিভিন্ন জায়গায় ছাত্রলীগের সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থীদের উপর তাণ্ডব লীলা চালিয়েছে। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে ছাত্রলীগের এই নির্বিচার হামলা থেকে ছেলে মেয়ে নির্বিশেষে কেউ রক্ষা পায়নি। বিশেষ করে আমাদের শিক্ষার্থী বন্ধুদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীরা বর্বরতম হামলা চালিয়েছে। সারা দেশে এসব হামলায় অন্তত 1000-এর বেশি শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে শতাধিক নারী শিক্ষার্থী রয়েছে।
কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। অনেকে এই মুহূর্তে বিভিন্ন হাসপাতালের আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জনগণের ম্যান্ডেটবিহীন এই অবৈধ সরকারের অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখার গত 15 বছরে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ রাষ্ট্রের রাজত্ব কায়েম করেছে। রাষ্ট্রের সকল অন্যায় অত্যাচারের পক্ষে এই সংগঠনটি লাঠিয়ালের ভূমিকা পালন করে যাচ্ছে। ছাত্রলীগের এহেন সন্ত্রাসী কার্যক্রমের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বিঘ্নিত হবার পাশাপাশি শিক্ষা কার্যক্রম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সর্বশেষ দৃষ্টান্ত হচ্ছে গত 15 জুলাই। বাংলাদেশের ইতিহাসে এই দিনটি একটি কালো অধ্যায় হয়ে থাকবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, পরিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে আজ থেকে কোটা প্রথা বাতিলের এই দাবিতে সবসময় মাঠে থেকে লড়াই করার প্রতিশ্রুতি দিচ্ছে। একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আন্দোলনরত সকল শিক্ষার্থীদেরকে বৈষম্যমূলক কোটা ব্যবস্থার মূল উৎস তথা অবৈধ ফ্যাসিবাদী এই সরকার হটিয়ে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা তথা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক একটি সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে এগিয়ে আসতে উদাত্ত আহ্বান জানাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে কেবলমাত্র প্রকৃত মেধাবীরাই পারে এই দেশকে সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে। আমাদের এই বক্তব্য ধৈর্য সঙ্গে শোনার জন্য আপনাদের সবাই প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, আগামীর রাষ্ট্রনায়ক দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। বললেন যে রাষ্ট্রপতি লড়াই করে প্রতিশ্রুতি দিলেন না, থাকবেন আছে কি থাকবেন হবে যাবেন? আমরা আবারও স্পষ্ট করছি, আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সেই শুরু থেকে নতুন কোন ঘোষণা এরকম নয়, যে পয়েন্টে বলছি আমরা বিগত যেদিন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান আন্দোলন শুরু হলো, সেদিন থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা তাদের পাশে রয়েছে এবং সেখানে আন্দোলন রয়েছে, কিন্তু ছাত্রদল সাংগঠনিক ভাবে এই আন্দোলনের সাথে ন্যূনতম কোনো সম্পৃক্ততা নেই। ছাত্রদল সর্বাত্মক ভাবে এই সাধারণ শিক্ষার্থীদের পাশে রয়েছে, এই আন্দোলন রয়েছে, কিন্তু আমরা সাংগঠনিক ভাবে ছাত্রদল সাংগঠনিক ভাবে কোন তৎপরতা নেই, সাংগঠনিক ভাবে আমাদের কোন সম্পৃক্ততা নেই। আগামীতেও ছাত্রদলের সাংগঠনিক ভাবে কোন তৎপরতা আমরা করবো না, কিন্তু বরাবর নেই আমরা তাদের সাথে অবশ্যই যৌক্তিক আন্দোলনের মাঠে থাকবো। ধন্যবাদ। কিভাবে মাঠে থাকবেন, ধরুন কি? যেমন আমরা ছাত্রলীগকে দেখছি রাজ্য ভাস্কর্যে কোটা বিরোধী আন্দোলনকারীরা যদি সকালে সমাবেশ করে তারা বিকালে করছে, তারা সকালে করলে বৈষম্য যারা আছে বৈষম্য বিরোধীরা বিকেলে করছে। এইভাবে কোনো না কোনো ভাবে অল্টারনেট সময় ছাত্রলীগকে আমরা মাঠে দেখি, কিন্তু ছাত্র জনতার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ছাত্রদল, তাদেরকে মাঠের জায়গায় আমরা দেখি না। আপনারা কি গতকালকে তো দেখা যায়নি কাউকে? জি ধন্যবাদ। আমি এটার সঙ্গে অ্যাড করি, গতকালকে সংগঠনের নেতারা এই প্রতিবাদে মিছিল করেছে, বিক্ষোভ করেছে। হ্যাঁ, ঢাকা মেডিকেল তারা অবস্থান নিয়েছিল, ছাত্রলীগ কাউকে দেখা যায়নি। আবার আপনারাই গতকাল নিউজ করেছেন শহীদুল্লাহ হলে, প্লিজ বলছি, আপনারাই গতকাল নিউজ করেছেন যে শহীদুল্লাহ হলে এবং কার্জন হলে যে সংঘর্ষ হয়েছে সেখানে ছাত্র দলের সর্বাত্মক অংশগ্রহণ ছিল, তারাই নাকি সংঘর্ষ ঘটিয়েছে। এবং অধিকাংশ মিডিয়ায় ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী সিনিয়র সহসভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ অনেকের নামও উল্লেখ করেছে, ছবি উল্লেখ করেছে। তাহলে এরা কারা? কেউ কেউ আহত হয়েছে ছাত্রদলের? এখন শুধু তাই নয়, সেই সংঘর্ষে অনেক আহত হয়েছে। সেখানে আমরা নেই না আছি, আমার মনে আপনাদের যে গতকাল সহ বিগত সময় আপনারা যে নিউজ করছেন সেই নিউজে উঠে এসেছে। কিন্তু আপনাদের মাধ্যমে একটি বিষয় স্পষ্ট করতে চাই, ছাত্রদল এখানে কোনো ক্রেডিট দিতে যাচ্ছে না। আমরা আমাদের ব্যানার ব্যবহার করে কিংবা ছাত্রদল কোনো ক্রেডিট দিতে যাচ্ছে না। আমরা চাই
এই একটি যৌক্তিক আন্দোলনের শেষ পরিণতি হোক এবং আমরা চাই, ছাত্রদল চায়, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই আন্দোলন সফল হোক এবং এই কোটা প্রথা বিলুপ্ত হোক এবং তাদের দাবি পূরণ হোক। সেখানে আমরা আলাদাভাবে এই মুহূর্তে আরেকটি বিষয় বাস্তবতা আমি আপনাদের উল্লেখ করি, আপনারা অবগত রয়েছেন, বিগত 16টি বছর এই ছাত্রদল এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে, সংগ্রাম করছে, গুম হচ্ছে, প্রতিনিয়ত তারা হামলা মামলার শিকার হচ্ছে। বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের একজন কর্মীকে কোনো হলে রাখা হয়, থাকতে দেওয়া হয় না এবং সেই ধরনের একটা ফ্যাসিবাদী কায়েম রাষ্ট্রবাস গড়ে উঠেছে, সেগুলো আপনারাই আপনাদের মিডিয়াতে তুলে নিয়ে আসেন মাঝে মধ্যে। তো সেখানে সেই বাস্তবতায় আজকে আমরা যদি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ব্যানারে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করি, এই পুরো ইস্যুটাই ভিন্ন খাতে চলে যাবে। সেজন্য আমাদের আনুষ্ঠানিক সিদ্ধান্ত এই ইস্যুতে, এই কোটা বিরোধী আন্দোলনের ইস্যুতে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের এই ব্যানারেই সর্বাত্মক অংশগ্রহণ করবে। সেখানে কে কি বললো সেটা আমাদের কাছে আসে না, আমরা আমাদের মতো করে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি, সর্বাত্মক ভাবে তাদের পাশে রয়েছি, সর্বাত্মক ভাবে ছাত্রদল আপনার কাছে একটু প্রশ্ন জানতে চাই। সভাপতি বললেন যে গতকালকে আমরা দেখলাম যে রাতের বেলা